ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا كبير ونشهد أن سيدنا وسندنا شفيعنا وحبيبنا ومحمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه المسلم সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব যে মুনি আজকে 10ই মুহররম দিবাগত রাত্রিতে সেই মুনিবের উপাসনা উপলক্ষে সেই মুনিবের ইবাদতে সেই মুনিবের শরণার্থে বাদ ঈশা আমরা একত্রিত হয়ে ঈশার সালাত অন্তে সেইভাবে শুকরিয়া আদায় করার সুযোগ পেলাম সেই মুনিবের শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ সালাম মুর্শিদ হোক নবী পরিষদ বলি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে সূরা মুহাম্মদ কোরআনুল কারীমের 47 নম্বর সূরা নবীর নাম সূরা আল মুহাম্মদ 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে কেন্দ্র করে দুটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করব, আশা পোষণ করছি সেই মুনিবের দরবার যদি তিনি বলার সুযোগ দান করেন বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইয়ারদি আন রাব্বিহি ফাকালা ইন্নাল্লাহ তাআলা كتب الحسنات والسيئات ثم بين ذلك والأمة بأثرة فلا نعم لها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যখন একটা ভালো কাজের নিয়াত করে, নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার আমলনামায় এক একটা করে নেকি লিখতে থাকেন। বান্দা যখন ভালো কাজটা করেই ফেলায়, একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক বান্দার আমলনামায় 1 থেকে 700 পর্যন্ত নেকি লিখে দেন। আল্লাহ হাদিস বলেন, কোন বান্দা খারাপ কাজে নিয়াত করেছে, এখনো খারাপ কাজটা করে নাই, কোন নিয়াত করেছে, আল্লাহ বলেন না নিয়াতলু ফেরেশতা লিখিস না আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ। বান্দা যখন খারাপ কাজটা করেই ফেলায়, একটা খারাপ কাজের কারণে আল্লাহ পাক বান্দার আমলনামায় শুধুমাত্র একটাই গুনাহ লাগে। বান্দা খারাপ কাজে নিয়াত করেছে কিন্তু খারাপ কাজটা করে না, এই খারাপ কাজটা না করলে আল্লাহ পাক এই
বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি লিখে দেন। একটা ভালো আমল করলে যেই পরিমাণ নেকি দেওয়া হয়, বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজে নিয়াত করলে নেকি হয়, খারাপ কাজে নিয়াত করলে গুনাহ লিখা হয় না। ভালো কাজ কমপ্লিট করলে 1 থেকে 700 দূর পর্যন্ত নেকি পাওয়া যায়। গুনাহের কাজ করলে একটাই মাত্র গুনাহ লিখা হয়। আর গুনার কাজটা যদি পরিত্যাগ করা যায়, আল্লাহর হাবিব বলেন একটা ভালো কাজ করলে যেই রকম নেকি দেওয়া পাওয়া যেত, আল্লাহ পাক খারাপ কাজটা না করার জন্য সেই পরিমাণ নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে। আপনারা খুশি না দাদা? ভালো কিছু সকলের নসিব হয় না। সুখী সবাই হতে চায়, সবাই সুখ পায় না। সুন্দরী বউয়ের আশা সবাই করে, সকলের কপালে সুন্দরী বউ হয় না। কেউ পায় আর কেউ পায় না। এই বাজারে এত এই লোকের মধ্য থেকে আল্লাহ সকলকে কবুল করেন নাই। আমাদের যাদের আল্লাহ কবুল করেছে আমরা হলাম সৌভাগ্যবান বান্দা, বলি আলহামদুলিল্লাহ। কেননা নবী বলেছেন তিনি মজমায় বসলে, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেখানে বসলে বান্দার জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, আয়াত সংখ্যা 38, মদিনাতুল মুনাওয়ারায় এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহ বলে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, ঈমান একবার করে আমার ইত্তেবা করো, আমার হুকুম মেনে চলো, আমার প্রদর্শিত রাস্তায় চলো। ওয়া আতিউর রাসূল, এরপরে আমার নবী অনুসরণ করো, আমার নবী রাস্তায় দেখানো রাস্তায় তোমরা চলো। ঈমান আনবার পর ঈমানদারের দায়িত্ব হলো দুইটা, একটা হলো আল্লাহর হুকুম মানা, আর একটা হলো নবীর হুকুম মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করিও না। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, আমার হুকুম মেনে চলো, আমার প্রদর্শিত রাস্তায় চলো, আমার নবীর দেখানো রাস্তায় চলো। যদি নবী আর আল্লাহ এই দুইটার দেখানো রাস্তায় যদি আমরা না চলি, আল্লাহর দেখানো তরিকায়, নবীর দেখানো তরিকায় যদি আমরা আমল না করি, আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, বান্দা তোমার আমল সমূহ বাতিল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন কাজ করতে হবে আল্লাহর তরিকায়, আমল করতে হবে রাসূলের তরিকায়। যদি আমাদের আমলটা আল্লাহ এবং রাসূলের তরিকায় না হয়, আল্লাহ বলছেন তোর আমল বাতিল হয়ে যাবে, নেকি পাবা না, নেকি হবে না। আল্লাহ বলেন আমার নবী যা দিয়েছে, আমার নবী যে রাস্তাতে দিয়ে দিয়েছে, আমার নবী যেভাবে যেটা করার আদেশ করেছেন, যে নির্দেশ প্রদান করেছেন, আমার নবী যেটা করার জন্য নিষেধ করেছেন, আমার নবী যেটাতে নিরাপত্তা পালন করেছেন, আল্লাহ বলেন নবীর সমস্ত আদর্শ তোমাদের মানা লাগবে। নবী যা দিয়েছে, নবী সেই ইবাদত যেভাবে করতে বলেছেন করেছে, এইভাবেই আমাদের সেই কাজটা করতে হবে। আল্লাহ বলেন فإن الله لا يحب الكافرين। কথা কা আল্লাহ পাকের কথা, আল্লাহ তাআলার কথা।
কিছু কথা আপনাদেরকে বলি। আমাদের দেশে আমার আমির ভাই যে কথাগুলো বলে গেছেন, সুন্দর কথা বলে গেছেন যে 10 মুহররম আশুরাটা ইমাম হুসাইনকে কেন্দ্র করে না, বরং হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে এই 10 মুহররম মাসে আশুরা সিয়াম হয়ে আসতেই ছিল। ঈসা আলাইহিস সালাম করেছেন, এরপর ইহুদিরা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করলেন, তাই উম্মতরা করবেন যে আমার পর্যন্ত এই নফল সিয়াম জারি থেকেই যাবে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের একটা বিশ্বাস রাখতে হবে, আকীদা রাখতে হবে। 10 মুহররমের সিয়ামটা আসছে হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করেছিল, যেটাকে আমরা লোহিত সাগর বলি, আসলে লোহিত সাগর না, ওটার নাম হলো নীল, ওটার নাম হলো লোহিত সাগর। আমরা বলি নীল, হাদিসের শরীফের নাম হলো লোহিত সাগর। লোহিত সাগরে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে উদ্ধার করলেন, আর ফেরাউনকে জম্মের মতো পানিতে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তখন থেকে হযরত মুসা আলাইহিস সালাম এই শুকরিয়া আদায়ার্থে এই আশুরার সিয়াম পালন করেছেন বলি সুবহানাল্লাহ। এরপরে আমাদের উপর চতুর্থ হিজরিতে যখন রমজানের সিয়াম ফরজ হলো, তখন থেকে এই সিয়ামটা নফলে রূপান্তরিত হলো। অনেকে বলেছেন সেই সময় এই সিয়ামটাকে আশুরার সিয়াম করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব ছিল, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি এই কথা আপনাদেরকে বলতে চাই, সেই কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের আগের দিকে বাকি মাসের ভিতর থেকে একটা মাসকে আল্লাহ ইজ্জত দিলেন, সম্মান দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, এই মাসগুলোর মধ্য থেকে তোমরা একটি সর্বপ্রথম হলো আপনার বিশেষ করে দান করা হয়েছে মুহররম মাস, রজব মাস, জিলহজ মাস। আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, এই মাসগুলোতে তোমরা ঝগড়া করবে না, মারামারি করবে না, ফাসাদ করবে না, রক্ত সংঘর্ষে তোমরা লিপ্ত হবে না। আল্লাহ নবী বলেন, একজন মুমিনের জন্য দায়িত্ব হলো এই 4টা মাসে আল্লাহ পাকের এই কথাগুলোকে মেনে চলা, ঝগড়া না করা, ফাসাদ না করা, মারামারি না করা। এইটা হলো মুমিনদের ঈমানি দায়িত্ব, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 10 মুহররম তারিখে আল্লাহ রাসূলের পরিবার ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভালোবাসতেন তার কলিজার টুকরা ইমাম হুসাইনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, মেম্বারে বসে ইন্তেমের টাইমে কাকে দেখতেছে ইমাম হাসান আর হুসাইন, এরা দুই ভাই মসজিদে নববীর দিকে হামাগুড়ি দিয়ে আসতেছে। রাবি বর্ণনা করেন, আল্লাহর নবী মেম্বার থেকে নামবার পরে তার নাতিগুলোকে মসজিদের ভিতরে নিয়ে আসলেন। আসার পরে পুনরায় খুতবা দিয়ে তিনি সালাত আদায় করলেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই রাসূল নামাজ যখন দাঁড়িয়ে যেতে, দু ভাই রাসূলের কাঁধের উপর দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী নাতিগুলোকে মাথার থেকে নামানোর পরে তিনি সজদা করতে, রুকু করতেন। আমার ভাইয়েরা, এই জন্য করে ছোট্ট বাচ্চাগুলো মসজিদে আনতে হবে, তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। আর এই ছোট বাচ্চাগুলো মসজিদে এসে যদি একটু দুষ্টামি করে, খবরদার আপনি ওই বাচ্চাকে ধমক দিবেন না, বরং তার আস্তে করে বুঝিয়ে বলবেন, বাবা মসজিদে আসলো, শান্ত হয়ে থাকবা, সুন্দরভাবে নামাজ পড়বা, দুষ্টামি করবে না। এই মসজিদে সন্তানদেরকে আসতে যদি কেউ বাধা দেয়, তাহলে আল্লাহ রাসূলের আদর্শের বিরোধিতা করলো।
মসজিদে বাস্তবে কাঁদতে হবে। আল্লাহ রাসূলের চাইতে আমরা বেশি পরহেজগার নই, আল্লাহ নবীর চাইতে বেশি আমরা বুঝি না। আল্লাহ নবীর ঘাড়ের উপর নাচ উঠে গেছে, সরকারি গেছে ঘাড়ের উপর উঠে গেছে, সুন্দর করে দুই হাতটা নামাইলেন, তারপরে তিনি সজদা করলেন, রুকুতে যাচ্ছে জড়িয়ে ধরতেছে। এর মানে হলো আপনার সাথে বাচ্চা মসজিদে আসলে যতটা দুষ্টামি করবে তার চাইতে বেশি আদর্শবান শিক্ষা লাভ করবে সন্তানটা। ইমাম তরবারি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী হাসান হুসাইনের দুজনায় হাত ধরলেন, হাত ধরে তিনি রাস্তা চলতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ার দুইটা পোল দান করেছে, ইমাম হাসান আর হুসাইনকে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমার হুসাইনের সঙ্গে যে অসম্মানী করবে, বিরোধিতা করবে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি স্বয়ং নবীর সঙ্গে বিরোধিতা করল। কত ভালোবাসতেন নাতিকে, ইমাম হুসাইনকে এতই ভালোবাসতেন যে হযরত হুমায়ুন রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তিনি একই প্রিয় পাত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই তাকে ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী স্ত্রীদেরকে ডাকতে বললেন, তোমরা শোনো, আমি যখন ঘরে প্রবেশ করব, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন সেই দিন তার আল্লাহ রাসূলের বাড়ি ছিল উম্মে সালামার ঘর। উম্মে সালামার ঘরের পালা ছিল আল্লাহর নবী উম্মে সালামার ঘরে প্রবেশ করেন। আর প্রবেশ করার সময় বললেন, উম্মে সালামা আমার ঘরে যেন কেউ না প্রবেশ করে, কাউকে যেতে দিবে না। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী আর জিবরিল এই দুজনের ভিতরে কথা বলতেছিল, ওহী নাযিল হচ্ছিল। ইমাম হুসাইন নানা বলে কাঁদতে বাড়ির ভিতরে আসলো। উম্মে সালামা প্রথমে ঘরের ভিতরে ঢুকতে দিতে চাইলেন না, তারপরে তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছে আমার নাতি ইমাম হাসান হুসাইনি যখন কান্না করে আমার অন্তরে বড় কষ্ট লাগে, তোমরা কেউ আমার নাতিকে কান্না করাবে না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাতির সঙ্গে দাদা নানার সঙ্গে নাতির সম্পর্ক খুব গাঢ় হয়, এবং নানা এবং দাদা নাতিদের সঙ্গে সময় কাটাতে খুব আনন্দ বোধ করে। যাদের নাতি মতো আছে তারা বুঝবেন কি মজার জিনিস। উম্মে সালামা প্রথমে চিন্তা করলেন, নবী নিষেধ করেছে আমি ঘরে যেতে দিব না। এরপর চিন্তা করলেন, নবী যেহেতু বলেছেন তোমরা আমার নাতিকে কাঁদাবো না, আমার নাতির কান্না আমার সহ্য হয় না, অনুমতি দিলেন। চলে গেল ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে কোলের ভিতরে জড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন এই নাযিল হচ্ছিল, বলি আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে যখন প্রবেশ করতে দিলেন, আল্লাহ নবী পরিবার টুকরা নাতি ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দিকে তাকিয়ে বললেন, ও মুহাম্মদ তোমার পরিবার টুকরো নয়নের মুনি ইমাম হুসাইনকে ভালোবাসে, পরিবার সঙ্গে জড়িয়ে ধরেছো। এই তোমার নাতি সম্পর্কে আমি একটা ভবিষ্যৎবাণী দিচ্ছি, আল্লাহর নবী তুমি শুনে রাখো, এই হুসাইনকে তোমার উম্মতেরা শহীদ করে দিবে। আল্লাহর নবীকে হযরত জিবরিল বললেন, শহীদ করে দেওয়া হবে ইমাম হুসাইনকে। আল্লাহর নবী বললেন, তাই কি হবে? বলে ইন্না উম্মাতিকা তাতাকুলুহু। জিবরিল বললেন, আপনার নাতিকে আপনার উম্মতরা শহীদ করে দিবে। আল্লাহর নবী
বলেন দিদি এইটা কি করে সম্ভব? আমার উম্মতেরা মুমিন হবে, এই মুমিনগুলো কি করে আমার উম্মাহ আমার নাতিকে হত্যা করবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন ফাকুনতু না, সত্যি সত্যি আপনার উম্মতেরা কিছু উম্মতেরা আপনার নাতিকে শহীদ করে দেবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার বললেন ওয়া আওয়াতুরবাতুন নাওয়াতুরবাতিহিল হামরা, আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম যেখানে ইমাম হুসাইনকে হত্যা করা হবে সেখানকার রক্তমাখা লাল নাতি আল্লাহর নবীকে দেখিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। তখন ছোট্ট ইমাম হুসাইন ছোট্ট, হযরত জিবরিল জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত ভালোবাসতেছেন যে এই নাতিকে আপনার উম্মতেরা শহীদ করে দিলেন। আল্লাহ নবী বলে এটা কি করে সম্ভব? আমার উম্মতেরা কি করে তাকে হত্যা করবে? হযরত জিবরিল বললেন এটাই সর্বশেষ শহীদ হবে যেখানে তাকে রক্তে রঞ্জিত মাটি আমি জিবরিল আপনাকে প্রদর্শন করলাম। বললেন আল্লাহু আকবার। এই হাদিস কারা আসছে তরবারি এবং মিশকাত শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা riwayat আছে মিশকাত শরীফে 573 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم نصف النهار فأبوادي بيدي كرورا فقلت بيدي أنت أمي من أمها ما هذا قال هذا دانون حسين أو صحابي قلن الله أكبر। حضرت ابن আব্বাস রাদিয়াল্লাহু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস তার পুত্র আব্দুল্লাহ অর্থাৎ চাচাতুল ভাই আব্দুল্লাহ হাদিসখানা বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ নবী বললেন হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন কখন এই দিনটা কখন অনুষ্ঠিত হবে। আল্লাহর নবী মাটিতে একটা ডাক দিলেন, দেওয়ার পরে একটা সৈন্য দিলেন। এর মানে মুহররমের 10 তারিখ নিষ্কুর নাগাদ দিলে অর্ধেক ভাগ অর্থাৎ দুপুরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটি এবং ঘোড়ার ভিতরে তিনি তার গোলার শরীরটা গোলা মলিন হয়ে গেছে, হাতে একটা শিশি বিয়াদিহি কারুরা আল্লাহ নবীর হাতে একটা শিশি আল্লাহ নবীকে বললেন আমার মা বাবা আল্লাহ কুরবানি হোক, আপনার হাতে যে শিশিটা দেখছি এই শিশির ভিতরে রক্ত দেখছি এটা কি? আল্লাহ তুই বলেন মাজাদুল হুসাইন আও আসহাবি, এইটা হলো আমার ইমাম হুসাইন আমাদের দিকে এই কারবালার প্রান্তে ফেরার নবীর তিনি দশমিক হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। ওই শহীদের রক্ত আমার নাতি এবং তার সহচর রক্ত এই শিশির ভিতরে আমাকে দেখানো হয়েছে বলে আল্লাহু আকবার। আমার মায়েরা আল্লাহ রাসূল যাচ্ছেন পরিবার দুঃখ পুতিনকে শাহাদাত করা হবে এই কথাটা প্রকাশ পেয়েছিল এবং হযরত ইমাম হুসাইনকে জানানো হয়েছিল। যখন ইয়াজিদ আপনার বায়াত থেকে শুরু করল, বাবার ইন্তেকালের পর এবার খলিফা হবেন ইয়াজিদ যখন খলিফা হওয়ার জন্য খেলাফতের বায়াত নিচ্ছিলেন, সকলে বায়াত গ্রহণ করল, বায়াত হচ্ছিল, কিন্তু হযরত ইমাম হুসাইন বলে আমি ইয়াজিদের কাছে বায়াত দেব না, আর ইয়াজিদ কখনো খলিফা হওয়ার যোগ্যতাই রাখে না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। এইরকম যখন অবস্থা চলছিল ইয়াজিদ আপনার ইরাক থেকে বিভিন্ন জন চিঠি লিখতে শুরু করলো, ইমাম হুসাইনকে বলতে লাগলো চিঠির মাধ্যম দিয়া আল্লাহর নবী নাতি ইমাম হুসাইন আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করব। এইরকম ভাবে যখন অসংখ্য চিঠি চলে গেল, ঐতিহাসিকগণ বলে অনেক
উপস্থিতি যখন জমা হয়ে গেল, এইবার হযরত ইমাম হুসাইন তিনি এবার ইরাকে যাওয়ার জন্য যখন মনস্থির করলেন, সাহাবীগণ বলতে লাগলেন যে আপনি কখনো ইরাকে যাবেন না, ইরাকে যদি আপনি যান তাহলে ইরাকের মানুষগুলো ভালো নয়, ইরাকের মানুষগুলো ভালো নয়, ওই ইরাকের মানুষগুলো আপনার বাবাকে হত্যা করেছে, ইরাকে আপনি যাবেন না, ইরাকে আপনার পক্ষে যাওয়া এটা বৈষয়িক, এটা আপনার জন্য শ্রবণীয় হবে না। কিন্তু হযরত ইমাম হুসাইন তিনি বললেন না না, আমাকে এত লোক যখন ডাকতেছে সেখানে আমাকে যেতে হবে। হযরত ইমাম হুসাইন দীর্ঘ বড় কাহিনী, হযরত ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, যখন তিনি যাওয়ার জন্য বের হচ্ছিলেন সঙ্গে তার বন্ধু এবং ভাই তিনি হযরতে মুসলিম বিন ওয়াকিলকে সঙ্গে নিলেন। মুসলিম বিন ওয়াকিলকে সঙ্গে নিয়ে যখন ইরাকের ভিতরে প্রবেশ করবার পর যখন তিনি ওয়াকিলকে বললেন, মুসলিম বিন ওয়াকিলকে বললেন, ভাই আপনি ইরাকের ভিতরে প্রবেশ করুন আর মানুষদেরকে বলুন তোমরা যারা ইমাম হুসাইনকে খলিফা মানার জন্য চিঠি প্রেরণ করেছিলে, তোমরা যারা ইমাম হুসাইনকে খলিফা মানতে চাও আমার হাতে তোমরা বায়াত নাও। এইভাবে যখন দেওয়া শুরু করলেন, দুদিনের ভিতরে অনেক বড় হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করল। যখন বায়াত গ্রহণ করল, গ্রহণ করার সংবাদ যখন আপনার এই সংবাদটা যখন ইবনে জিয়াদের কানে যখন পৌঁছল, ইবনে জিয়াদ চিন্তা করল আমি নিচ্ছি ইয়াজিদের বায়াত আর মুসলিম বিন ওয়াকিল নিচ্ছে ইমাম হুসাইনের বায়াত, এইটাকে থামাইতে হবে। কি করে থামাবে? এবার কৌশল অবলম্বন করলো। কৌশল অবলম্বন করে যারা মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল ইমাম হুসাইনকে খলিফা মেনে, তাদেরকে গিয়ে বলল যদি তোমরা বাঁচতে চাও বায়াতটা নষ্ট করে দাও, বিনিময়ে যা চাইবে তাই পাইবা, আর যদি তোমরা বায়াতকে ঠিক রাখতে চাও তাহলে তোমরা ইয়াজিদের বাহিনীর হাতে জীবন দিতে হবে। ইবনে জিয়াদ এভাবে লক্ষ্য করে যারা ইমাম হুসাইনকে খলিফা মেনেছিল, মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত নিয়েছিল, তাদেরকে এইরকম যখন ভয় দেখাইলো, এক রাতের ভিতরে বায়াত সব পরিবর্তন হয়ে গেছে। ভোটের আগে রাত্রে দেখেন না, ভোটের আগে রাত্রে যেভাবে ভোট গায়েব হয়ে যায়, এক রাতের ভিতরে আপনার কি বায়াত গায়েব হয়ে গেল, সকলে ইয়াজিদের পক্ষে চলে গেল। ইয়াজিদের পক্ষে যখন চলে গেছে, এবার আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি অবস্থান করছিলেন কারবালার প্রান্তরে। কারবালায় যখন পৌঁছে গেলেন, নবী বলেছেন, যখন হযরতে জিবরিল বললেন কারবালাতে আপনার নাতি শহীদ হবে, আল্লাহর নবী কোনদিন কোন ফল মানেন নাই, কিন্তু সেই দিন আল্লাহর নবী বলেছিলেন কারবালাটা হলো একটা অভিশপ্ত জায়গা, কুলক্ষণের জায়গা। আল্লাহর নবী জিবরিল যখন বললেন যে কারবালাতে আপনার নাতি শহীদ হবে, আল্লাহর নবী বললেন কারবালাতে একটা কুলক্ষণ জায়গা। যদিও নবী কুলক্ষণ এটা বিশ্বাস করতেন না, কুলক্ষণ মানাটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে, নবী ভবিষ্যৎবাণী বললেন, কিন্তু নবী এখানে বলছেন এটা একটা কুলক্ষণ একটা জায়গা। কিভাবে? আল্লাহর নবী ব্যাখ্যা করছেন, কার্বন বিপদ, মুসিবত, বালা নামও বিপদ। কার্বন মানে বিপদ, বালা মানে বিপদ। এই জন্য নবী বললেন যে একটা কুলক্ষা, এটা কুলক্ষণ জায়গা হলো কারবালা, মানে বিপদের উপর বিপদ। এইখানে যখন পরিমাণে পড়লেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেছিলেন, হুসাইন রে তুমি ইরাকে যেন ইরাকের মানুষকে চিনো না,
ইরাকের মানুষ তোমাকে দাওয়াত করেছে ঠিক, কিন্তু এরা তোমাকে ভালোবাসবে না, তোমার হাতে বায়াত দিয়ে তোমাকে খলিফা মানবে না। আল্লাহর নবীর স্ত্রী মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা সাহাবী ছিল, যার নাম ছিল আমরা, মহিলা ছাত্রী ছিল, যার নাম ছিল আমরা। আমরা চিঠি লিখতেন ইমাম হোসেনের কাছে, ইমাম হোসেন আমি আমরা হলাম তোমার জানি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ছাত্রী, তোমার নানি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি যে আমার নাতি ইমাম হোসেনকে বাবিলন শহরের দেশে হত্যা করা হবে। বাবিলনটা হলো ইরাকের ভিতরে। চিঠি পড়ে ইমাম হোসেন বলছেন নানা তো বলেছেন যে বাবিলন শহর যে দেশে সেই দেশে আমার মৃত্যু হবে, এটা তো কথা। আমার নবী মিথ্যা বলেন নাই, নানা মিথ্যা বলেন না, আমার শহীদের মৃত্যু রয়েছে, আমি ইরাকে যাব, শাহাদাতের মৃত্যু আমি গ্রহণ করবো, বলুন আলহামদুলিল্লাহ। তিনি চলে গেলেন। এবার একজন হযরত ইমাম হোসেন ওই শুভাকাঙ্ক্ষী ইমাম হোসেনের কাছে আসলে, আসার পরে বললেন ইমাম হোসেন আপনি আর এখানে দেরি করবেন না, আপনি এখান থেকে চলে যান, কেননা মুসলিম বিন ওয়াকিলকে আপনি যে কাজে প্রেরণ করেছিলেন, মানুষ দাওয়াত গ্রহণ করেছিল ঠিক, বায়াত নিয়েছিল ঠিক, কিন্তু আপনার ওই বায়াত গ্রহণকারী ইরাকবাসীদেরকে বায়াত নষ্ট করে দিয়েছে ইবনে জিয়াদ, আর যার হাতে বায়াত নিয়েছিল মুসলিম বিন ওয়াকিলকে হত্যা করে ফেলেছে। ইমাম হোসেন তিনি কম্পিত হয়ে গেলেন, শঙ্কিত হয়ে গেলেন, যেটা কি কথা, আমার প্রতিনিধিকে যার হাতে বায়াত ছিল তাকে হত্যা করে ফেলেছে। এই হাদিসটা আসছে মুসনাদ আহমদ এবং তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে। হযরতে ইমাম হোসেন এবার তিনি চিন্তা করলেন এখন কি করে আমার জন্য শ্রেয় হবে। এদিকে ইবনে জিয়াদ তার সেনাপতি, ইবনে জিয়াদ হলো কুফার গভর্নর, আর তার সেনাপতির নাম হলো উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে হযরত ওমর হলেন সেনাপতি। ওমর এবার গিয়ে ইমাম হোসেনকে বলছেন যে আপনি এখান থেকে চলে যান না, আপনি এখান থেকে ইয়াজিদের হাতে বায়াত নেন, ইয়াজিদকে আপনি খলিফা বলে কবুল স্বীকার করে নেন। ঠিক সেই সময় হযরতে ইমাম হুসাইন বলেছিলেন আমার তিনটা তোমাদের কাছে প্রস্তাব রয়েছে। এক নম্বর প্রস্তাব হলো তোমরা আমাকে এখান থেকে যেতে দাও, আমি চলে যাব, আমার দেশে ফিরে যাব, নয়তো তোমরা সরাসরি ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও। যদি সেইটাও না করো তাহলে আমাকে ছেড়ে দাও, এখান থেকে মক্কায় মদিনাও তো যাব না, সরাসরি আমি তুরস্কে চলে যাব। এই কথাটা গিয়ে যখন ইবনে জিয়াদকে বলা হলো, ইবনে জিয়াদের উপদেষ্টা ছিল, পরামর্শদাতা ছিল, হাদিসে আসছে শিমির, ওর নাম হলো শিমির। এই শিমির এখন বলছে ইবনে জিয়াদ আপনার মাথা কি খারাপ হয়েছে নাকি? আপনি হলে গভর্নর, আপনার কাছে প্রভুত্ব মানবে না, বায়াত নিবে না, যুদ্ধ শুরু করে তাকে হত্যা করে ফেলে। এখানে তিনটি বিষয়ের কোনটাই আপনাকে মানার প্রশ্নে ওঠে না। ইবনে জিয়াদ কিছুটা নরম হয়েছিল, কিন্তু শিবির তাকে শক্ত করে দিল। এবার ইবনে জিয়াদ বললেন ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো, আর যদি ওমর বিন সাদ সে যদি হত্যা হয় কিংবা যুদ্ধ করতে সম্মতি জানায় তাকে হত্যা করে ফেলো, আর সেখানে তুমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করো, ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই সূত্র ধরে যুদ্ধের ময়দানে চলে গেল, ফোরাত নদীতে চলে গেল। যাওয়ার পর ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হলো, মাথা কেটে যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো,
দামেস্কে ইয়াজিদের কাছে যখন মাথা পৌঁছানো হলো, ঠিক সেই সময় ইয়াজিদ প্রথমে একটু খুশি হয়েছিলেন, তারপরে তিনি বললেন যে তোমরা আমাকে মানুষের কাছে লাঞ্ছিত করলে, তোমরা মানুষের কাছে অপরাধী করলে, তোমরা মানুষের কাছে আমাকে অভিশপ্ত করলে, হায় কেন তোমরা আমাকে বললে না? আর আমি কেনই বা ইমাম হুসাইনকে আমার কাছে ডাকলাম না? ইমাম হুসাইনকে যদি আমি ডাকতাম কিংবা তার কাছে আমি যেতাম, ইমাম হোসেন যেটা বলতো সেটা তো আমি মানতাম, লোকে হয়তো আমাকে দুর্বল বলতো, কিন্তু আল্লাহ নবী নাতিকে হত্যা হতো না, আর আল্লাহ নবীর কাছে আমাকে অপরাধী হতো না, পৃথিবীর মানুষের কাছে আমাকে অভিশপ্ত হতো না। শেষে আফসোস করে ইয়াজিদ বলেছে যে তোমরা আমাকে মানুষের কাছে অভিশপ্ত করলে, অপরাধী করলে। আর ইবনে জিয়াদকে বললো তুমি হলে মারজানার ছেলে, তুমি একটা অবৈধ ছেলে, তুমি জানার সন্তানের ছেলে। বলুন আল্লাহু আকবার। জিয়াদ ছিল অবৈধ সন্তান, জিয়াদ ছিল অবৈধ সন্তান, আবু সুফিয়ানের দাসীর সন্তান। ইমাম তরবারির ভিতরে হাদিসটা আছে যে আপনার জিয়াদ, আবু সুফিয়ান, জিয়াদের মা মারজানা, সে ছিল আবু সুফিয়ানের দাসী। সে দাসীর সঙ্গে আবু সুফিয়ান ব্যভিচার করার পর, জেনা করার পর আপনার জিয়াদের জন্ম হয়। জন্ম হওয়ার পরে যখন আবু সুফিয়ান তাকে ছেলে বলে মেনে নেয় না, তখন মানুষ তাকে ডাকতো জিয়াদ ইবনে আবি, অর্থাৎ পিতার ছেলে। জিয়াদ ইবনে আবি, পিতার ছেলে। পরবর্তীতে আপনার আবু সুফিয়ান যখন মেনে নিল জিয়াদকে ছেলে হিসাবে, তখন তার নাম লেখা শুরু হলো জিয়াদ ইবনে আবু সুফিয়ান। যেমন চরিত্র বাবা, এই বাবার দুশ্চরিত্র যেমন সন্তানে আপনার সন্তান সেনাপতি কি বলে, গভর্নর যখন হলো, তার কাছ থেকে ভালো কাজের আশা করা যায় না। সম্মানীয় উপস্থিতি, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেই কথাটা হলো যে এই 10 মুহররমটা আশুরার দিন, এটা ইমাম হুসাইনের থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল ইমাম কি বলে আপনার হযরতে মুসা কালিমুল্লাহ থেকে শুরু হয়ে আসছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আর যারা অপরাধ করে, অপরাধকে ঢাকার জন্য অনেক কিছু তাদেরকে করতে হয়। বুখারীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে শেষ করছি যে আব্দুল্লাহ ইবনে ওমর হজের মৌসুমে ইরাক থেকে একটা লোক আসলো। বুখারীতে হাদিসটা আসছে। আসার পরে বলছে আব্দুল্লাহ বিন ওমরকে বলছে যে আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন তুমি কোথায় থেকে আসছো? বললো যে আমি ইরাক থেকে এসেছি। বলো কি মাসলা? বলে যে এহেরাম অবস্থায় যদি মাছি মারা হয় কিংবা মাছি রক্ত এহেরামে লাগে তাহলে কি পাপ হবে? ইরাক থেকে লোক আসছে মাছির একটা মাসলা নিতে। বলছে যদি এহেরাম অবস্থায় একটা মাছি মারা হয় কিংবা মাছি রক্ত যদি এহেরামে লাগে তাহলে কি পাপ হবে? এখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আফসোস, তোমার জাতির রাজবাসী যে দিন ইমাম হোসাইনকে শহীদ করলো তখন তোমরা মাসলা নাও নাই যে ইমাম হোসাইনকে শহীদ করে যে পাপ হইল না কি হইল, তখন তোমরা জিজ্ঞেস করো নাই। এখন আসছো একটা মাসির মাসলা নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাইরে নিকৃষ্ট তোমরা অভিশপ্ত জাতি। এই ইরাক থেকে আপনার এদের যেগুলো কাশিদ বের হয়, যেগুলো বুক সাপ্লাই, আপনি দেখবেন ইউটিউবের ভিতরে ইরাকের কি রন্ধন, এই দিনে তারা কি আচরণ করে যেটা শরীয়ত সম্মত নয়। এই জন্য করে এদের সঙ্গে, এই শিয়াদের সঙ্গে এই মুহররমের কোনো সম্পর্ক নাই। এই মুহররমের সম্পর্ক হলো হযরত মুসা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছে সেই সম্পর্কিত হয়ে আমরা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শেষে একটি কথা আপনাদেরকে বলি, সেইটা হলো ভাই যতই জানি আর যতই পড়ি যতই শুনি, যদি না মানি কাম হবে না। মুসলমানের ঈমান আনার পরে যে একটা কাজ সর্বপ্রথম সেটা হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কিচ্ছু নেই।
কলেমা পড়ার পরে দায়িত্ব হলো তিনি 5 বার আল্লাহকে শ্রদ্ধা করা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতি হয়, নামাজি হয়, আর শিরক থেকে যদি মুক্ত থাকে, যদি আকাশ জমিন পূর্ণ করে পাপ করে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু যারা নামাজ নেয় তার কিছুই নাই। আর যা শিরিক করবে, শিরিক অবস্থা যারা মরবে, এদের জন্য ক্ষমারও কোনো অপশন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝবার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় পাই, 40-45 মিনিট কথা হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ পাক আমাদের সকলে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।